গবাদি প্রাণী 60 থেকে 90 দিনে মোটাতাজাকরণ পদ্ধতি কিভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, এআই টেকনিশিয়ান, প্রাণী সম্পদ। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, হয়তোবা অনেকে ক্লিয়ার বুঝতে পারেননি। আজকে থাকবে বিস্তারিত আলোচনা। প্রথমে যারা ডেইরি খামার করবেন তাদেরকে আমি সবসময় একটা কথা বলে থাকি যে গরু কেনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আপনি কোন গরু দিয়ে ফ্যাটেনিং শুরু করবেন এগুলো মাথায় রাখতে হবে আপনাকে। ঠিক আছে, অনেকেই যেটা হাটে বাজারে যায় নাদুস গুদুস মানে স্বাস্থ্য ভালো এই গরুটা কিনে নিয়ে আসেন, এই কাজটা কখনো করা যাবে না। অবশ্যই আপনাকে স্বাস্থ্য খারাপ গরুগুলাকে কিনে, হ্যাঁ, একে ভালো মন্দ খাবার খাওয়ানোর পর, মেডিসিন খাওয়ানোর পর যখন স্বাস্থ্য ভালো হবে তারপর আপনি বিক্রি করবেন। তাহলে এখান থেকে 2 টাকা মুনাফা আসবে, কিছু টাকা লাভ করতে পারবেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো প্রথম কথা হলো হাটে গেলে অবশ্যই আপনি ভালো মানের একটা গরু নিতে হবে। তবে ভালো মানের বলতে কি, মানে তার বডি স্ট্রাকচার যেন ভালো থাকে। যেমন এই যে একটা গাভী আপনাকে দেখাই, যেটা মোটরজাকরণের জন্য, এই দেখেন গাভীটা স্বাস্থ্য খারাপ, ঠিক আছে, কিন্তু তার বডি অনেক ভালো, বডি এক্সট্রা অনেক ভালো। এই গরুটাকে খাবার দিলে 60 দিন বা 90 দিনও লাগতে পারে, কতগুলো 80 দিনও লাগতে পারে মোটাতাজাকরণের। মানে গরুর মানে বিভিন্ন প্রকার স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে, কত লাগে ঘাটতি বেশি, একটু সময় বেশি লাগে মোটাতাজাকরণ করতে। তো এই যে এরকম ভাঙরি গরু, এরকম ভাঙরি গরু কিনেই কোন মোটাতাজাকরণ আপনাকে করতে হবে, তাহলে লাভবান করতে পারবেন। তো এখন প্রথম কথা হলো গুরুত্বপূর্ণ বিষয়, গরু কেনার পরে আপনাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করবেন অনেকে বলে থাকেন, এই কারণে করবেন, অনেক সময় গরুর খুরা রোগ সারা বাংলাদেশে অল টাইম হয়ে যায় খুরা রোগ। তো যখন 7 দিন বা 10 দিন অপেক্ষা করবেন তখন দেখবেন যে আপনার গরু সুস্থ ভালো, তখন আপনি কিনে ওষুধ খাওয়াবেন। আর শুরুতে খাওয়ালে দেখবেন আজকে কিনে আনছেন কালকে খাওয়াইছেন, গরু খুরা রোগ হতে পারে, হলে অনেক ঝামেলা, তখন অনেক সাপার হতে হয় আপনাকে। এক্ষেত্রে প্রথম যে কাজটি করবেন, কীট ওষুধ খাওয়াবেন। কীট ওষুধটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে ভুল কাজটা প্রতিনিয়ত করে থাকি। যেহেতু আমার অনেক প্রবাসী অডিয়েন্স আছে, আমার প্রবাসী অডিয়েন্স যারা প্রবাসে থাকে তারা বলে যে আসলে কীটনাশক ওষুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি আমাদেরকে বলবেন। তো আসলে আমি আপনাদের যে কোনো একটা কমন পরিচিত একটা কোম্পানি প্রোডাক্ট নিয়ে আসলাম, রেনাডেক্স। এখন এই গ্রুপের যে কোনো ওষুধ আপনি খাওয়াতে পারেন, টাইকোবান্ডাজল এবং লিওমেসল 600 এবং 900। এক্ষেত্রে আমি একটা আপনাদের বলে থাকি, এই খাওয়ানোর নিয়ম 41 কেজি থেকে 76 কেজি জন্য রেনাডেক্স বা এলটিভেট, হ্যাঁ, ট্রাইমিসল একটা খাওয়াইতে হবে। এই বিষয়গুলো মাথা রাখবেন। আবার 76 কেজি থেকে 150 কেজি পর্যন্ত 2টা খাওয়াইতে হবে। আবার অনেকে বলেন আমার গরু ওজন 200 কেজি, কটা খাওয়াবেন? 3টা খাওয়াইতে হবে, মাথায় রাখবেন। আবার 151 থেকে 225 কেজি পর্যন্ত 3টি ট্যাবলেট, অর্থাৎ হলো 170 কেজি হলেও আপনাকে 3টি ট্যাবলেট খাওয়াইতে হবে, বিষয়গুলো মাথায় রাখতে হবে। আবার 225 কেজি থেকে আর 225 কেজি পার, অর্থাৎ 250 কেজি, কটা খাওয়াবেন? তখন কি আপনাকে অবশ্যই 4টে কির ওষুধ খাওয়াইতে হবে, মাথা রাখবেন। অর্থাৎ 226 কেজি থেকে 300 কেজি পর্যন্ত 4টে কির ওষুধ খাওয়াইতে হবে। যেহেতু আমরা আলোচনা করবো আজকে 100 কেজি গরুর ওজনের জন্য কি কি মেডিসিন লাগবে, 100 কেজি কারো 200 কেজি থাকতে পারে, ওই হিসাব করে আপনারা প্রথম কথা হলো কীটনাশক ওষুধ খাওয়াবেন। কীটনাশক ওষুধ খাওয়ানোর পরে দেখবেন যে গরুগুলাকে অটোমেটিকলি খাওয়ার রুচি কমে যায়। এটা খেয়াল করে দেখবেন যে কীটনাশক ওষুধ খাওয়ানোর পরে গরু খাওয়ার রুচি কমে যায়। তো এই খাওয়ার রুচি বৃদ্ধি এবং এই যে একটা স্ট্রেস, একটা ধকল হয় কীটনাশক ওষুধ খাওয়ালে, একটা কীটনাশক ওষুধ খাওয়ানোর পরে সে হিসাব করবেন ভিতর থেকে কীট মারা যায়, তাহলে কি পরিমাণ একটা স্ট্রেস হতে পারে। এই স্ট্রেসটা পূরণের জন্য অবশ্যই আপনি যে কোনো কোম্পানির লিভার টনিক খাওয়াতে পারেন, যেটা আপনার ভালো লাগে, আপনার যেটা চয়েস সেটা আপনি খাওয়াতে পারেন। ঠিক আছে, যেমন যে হ্যাপাটনিক প্লাস আছে, এরা মানে বাজারে বিভিন্ন প্রকার লিভার টনিক পাওয়া যায়। ঠিক আছে, বাজারে বিভিন্ন প্রকার, যেমন হার্বাল কেমিক্যাল, তারপরে শুধুমাত্র কেমিক্যাল। এক্ষেত্রে আপনি হ্যাপাটনিক প্লাস খাওয়াইতে পারেন, তারপরে লিভাবেট খাওয়াইতে পারেন, হ্যাপাটনিক প্লাস, হ্যাপাটনিক প্লাস, তারপর হচ্ছে লিভাবিট, তারপর হচ্ছে রেস্টোলিভ, যার যেটা পছন্দ আপনারা খাওয়াবেন। তবে অবশ্যই একটা গরুকে 35 থেকে 40 মিলি করে কন্টিনিউ 10 দিন লিভার টনিক খাওয়াবেন। তাহলে 10 দিন লিভার টনিক খাওয়ালে লিভার টনিক ডোজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখবেন যে খাওয়ার রুচি বেড়ে যাবে, একটা ধকল ছিল ধকলটা পূরণ হয়ে যাবে। দেখবেন তারপরে যে এরপরে যে কাজটা করবেন, এরপরে যে কাজ করবেন, অনেকেই তখন খাবার খাওয়ানোর জন্য অস্থির হয়ে যান, আসলে কোন ধরনের খাবার খাওয়াবো। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই প্রথম কাজ হলো কৃমি মারতে হবে। কৃমি মারার পরে আপনি যে ধরনের খাবার খাওয়ান না কেন, তাহলে দেখবেন যে এই আপনার দ্রুত গরুগুলোর স্বাস্থ্য ভালো হবে। কৃমি থাকলে আপনার অনেক ক্ষতি, যখন কৃমিগুলো ভালোভাবে মুক্ত না করতে পারেন, ঠিক আছে, যে খাবারটা খাওয়াবেন সরাসরি কৃমি খেয়ে ফেলবে। একটা জিনিস মাথায় রাখবেন, এরপরে দেখবেন যে যখন আপনি কীটনাশক ডোজ করানোর পরে লিভার টনিক খাওয়ালেন, দেখবেন তারপরে একটু অনেক গরুর খাওয়ার রুচি কম থাকে, খাওয়ার রুচি পূর্ণাঙ্গ খাওয়ার রুচি আসে না। দেখা যাচ্ছে আপনার খাদ্য দিচ্ছেন, এখন খাদ্যের বিষয়টা প্রথমে বলি। যদি গরুর ওজন 100 কেজি হয়ে থাকে, গরুর ওজন যদি 100 কেজি হয়ে থাকে, বিষয়টা হচ্ছে কি যে অনেকে আবার লুজ খাবার খাওয়ান, লুজ আইটেম, ঠিক আছে, অনেকে খাদ্য তৈরি করে খাওয়ান, এটা তো আপনার পার্সোনালিটির ব্যাপার। ঠিক আছে, এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দিব। তো 100 কেজি ওজন হলে আপনারা 3 কেজি খাবার খাওয়াইতে পারবেন, 3 কেজি খাবার খাওয়াইতে পারবেন, 3 কেজি। ঠিক আছে, অনেকে আমার অডিয়েন্স যারা আছে তারা বলবো যে 3 কেজি খাবার কি কি দিব এখানে। আপনি বিভিন্ন জিনিস রাখতে পারেন, ভুট্টা আছে, ফিট আছে, গমের ভুসি আছে, খৈল আছে, ঠিক আছে,
তারপরে বিভিন্ন প্রকার এই যে ছোলা পাওয়া যায়, ছোলার বুট পাওয়া যায়, এগুলা কাবলি কাবলি ছোলা, ঠিক আছে। তারপর ফেসারির মশারি, এগুলো অনেক পাওয়া যায় আর কি বাজারে গেলে, ঠিক আছে। যেটা আপনার চয়েসেবল হবে ওইসব করে আপনি খাওয়াবেন। তবে আমি বলবো 3 কেজি খাবারের মধ্যে রাখবেন, আপনি 1 কেজি ফিট রাখতে পারেন, 1 কেজি ফিট রাখেন, ঠিক আছে। আর 1 কেজি গমের ভুসি রাখেন, ঠিক আছে। হাফ কেজি ধানের গুঁড়ো রাখেন, হাফ কেজি হলো আপনার রাখেন সরি ধানের গুঁড়া, আর হাফ কেজি হলো ভুট্টা রাখেন, তাহলে মোট 3 কেজি। আর পাশাপাশি ওই গুঁড়ো ওই যে একটা খোল খাওয়ানোর চেষ্টা করেন, খোল খোল 1-150 গ্রাম করে আপনি কন্টিনিউ খাওয়াতে পারবেন। 100 কেজি ওজনের জন্য 3 কেজি খাবার খোল খাওয়াতে পারেন 1-150 গ্রাম করে। এক্ষেত্রে যারা খাদ্য তৈরি করে খাওয়াবেন তাদের হিসাব আলাদা, খাদ্য তৈরি করে হয়তোবা ওই হিসাব করে 3 কেজি করে খাওয়াবেন। আপনার 200 কেজি 6 কেজি খাবার দিবেন। এখন একটা গরু ওজন হলো 300 কেজি, তাই কি 9 কেজি খাবার দিবেন? না, যতটুকু মানে মানে ওজন অনুপাতে যতটুকু আর বডি নিতে পারে, যতটুকু ওই গরুটা খেতে পারে ওই হিসাব করে খাওয়াবেন। দেখবেন যে আপনি 9 কেজি খাবার দিলেন 300 কেজি ওজনের জন্য, সে খাবার নষ্ট করতেছে, অর্থাৎ খাবার খাচ্ছে না, কিছু অংশ রেখে দেয়। তো ওই হিসাব করে তাকে খাবার দিতে হবে, এগুলো বিষয়ে মাথা রাখতে হবে। গরুকে যত বেশি খাবার দেন তত খাবে, বাট কিন্তু গ্যাসও হতে পারে, এগুলো বিষয়ে মাথায় রাখবেন। আর একটা বিষয় হলো যে আপনি যে খাবারটা খাওয়াবেন গরুকে, এটা কাজে লাগবে কিনা বডির ভিতরে, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। যেমন গরুর ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে, মাথায় রাখবেন। গরুর ভিতরে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যদি ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে, যে খাবারটা খাবেন সেটা কোনো অনেক সময় কাজে লাগবে, একটু কম লাগবে। যখন উপকারী ব্যাকটেরিয়া থাকবে, যে খাবারটা খাবেন ওই খাবারটাই গরুর বডিতে কাজে লাগবে। আর উপকারী ব্যাকটেরিয়া কি, এটা অনেকেরই প্রশ্ন করবেন ভাই। এই যে কিরমিট ডোজ লিভারটনিক খাওয়ার পর অনেক গরুকুল খাওয়ার ইচ্ছে কম থাকে, আমি এর আগে বলছিলাম। এই যে টার্বোজিল আছে, টার্বোজিল, টার্বোজিল এটা হলো প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক, ভিটামিন, ট্রেস মিনারেল, এনজাইম, হ্যাঁ, ডাইজেস্টিভ বোলাস। এখন এক্ষেত্রে অনেকে বলবেন যে আমি ট্যাবলেট খাওয়ানো অসুবিধা, এক্ষেত্রে আপনি বায়োগার্ড পাউডার খেতে পারেন, বায়োগার্ড, বায়োলাক্স, বিভিন্ন প্রকার বাজারে পাউডার পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়। তো এক্ষেত্রে আপনি 100 কেজি গরু ওজনের জন্য সকাল একটা বিকাল একটা করে বা শুধুমাত্র একটা করে কন্টিনিউ 10 দিন খাওয়াবেন। 10 দিন পরে আপনি দেখবেন যে খাওয়ার রুচি বেড়ে যাবে, একদম দুর্দান্ত গরু খাওয়ার রুচি বেড়ে যাবে। যে খাবারটাই দিবেন না কেন সেটাই খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, আর যে খাবারগুলো খাবেন তখন বডির ভিতরে কাজে লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে বলছিলাম, যে কীটনাশক ওষুধ খাওয়ানোর পরে গরুকে আবারও বুস্টার ডোজ কীটনাশক ওষুধ খাওয়াতে হয়। দেখবেন যে আজকে কীটনাশক ওষুধ খাওয়ালেন, খাওয়ানোর পরে দেখবেন যে 18-19 দিন 20 দিন পরে আবার এই কৃমিগুলা, যে বাচ্চাগুলা থাকে, মানে কৃমি মারা যায়, আর কিন্তু বাচ্চাগুলো কখনো মারা যায় না বাচ্চা। তো এইগুলা আবার পরিপক্ক হয় 18 থেকে 21 দিন মধ্যে। এক্ষেত্রে আপনি বুস্টার ডোজ দিবেন, ঠিক আছে। এক্ষেত্রে বুস্টার ডোজ দিবেন, কৃমি ইঞ্জেকশন দিতে পারেন, যেমন নাইট্রোনেক্স ইঞ্জেকশন দিতে পারেন, অনেকে আইভারমেকটিন ইঞ্জেকশন দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। এক্ষেত্রে আমি আপনাদের বলে থাকবো, যেহেতু প্রথমবার আপনি বরাজ দিয়ে কৃমি ওষুধ ডোজ করছেন, ট্যাবলেট দিয়ে করছেন, এক্ষেত্রে আপনি পরে সবচেয়ে ভালো হয় নাইট্রোনেক্স, সবচেয়ে ভালো হয় নাইট্রোনেক্স। চামড়া নিচে দিবেন, চামড়া নিচে দিবেন, অনেকে দিতে পারেন, অনেক খামার দিতে পারেন, চামড়া নিচে দিবেন, ঠিক আছে। 50 কেজির জন্য করলে এটা 1.5 মিলি করে, 50 কেজি ওজনের জন্য 1.5 মিলি। 100 কেজি ওজন হলে আপনার 3 মিলি বা 3.5 মিলি, একটু বেশি দিলেও সমস্যা নাই। তবে কৃমি ওষুধ ওজন মেপে যদি খাওয়ান সবচেয়ে বেশি ভালো হয়। তবে অনেকে কৃমির ডোজ কম করে দেন, কম করে দিয়েন না, তাহলে আপনার জন্য লস। যেটা কৃমির ডোজ করবেন সেটা আপনার লস হবে, একটু বেশি দিলেও সমস্যা নাই। কারণ কৃমির ওষুধ 16 গুণ মাত্রায় সেভ হয়ে থাকে, তখন আপনি কৃমির বুস্টার ডোজ দিয়ে থাকবেন, কথাটাই মাথায় রাখবেন। তখন আপনি কৃমির বুস্টার ডোজ দেবেন। এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, অনেক গরু দেখবেন যে 20 দিন পরে যখন আপনি বুস্টার কৃমির ডোজ দিলেন, তখন হালকা একটু খাওয়ার রুচি কমে যেতে পারে। এরপরে লিভার টনিক খাওয়ানোর প্রয়োজন নাই, যদি চাইলে আপনি খাওয়াতে পারেন। তবে এই ক্ষেত্রে যে কাজটি করবেন, আপনি যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াতে পারেন, যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াতে পারেন। অনেকে বলবেন শুধু আপনি এই মেডিসিনের কথা বলেন, ভাই মোটাতাজাকরণে মেডিসিনের পাশাপাশি, খাদ্যের পাশাপাশি, কাছাকাছি পাশাপাশি মেডিসিনের বিকল্প কিছু নাই। যেহেতু আপনি দ্রুত অল্প দিন পুষে গরুগুলোকে মোটাতাজাকরণ করবেন, তাই না, এগুলো মাথায় রাখতে হবে। তাই অনেক গরু হাট থেকে না পরে দেখবেন যে পশমগুলো উস্কো উস্কো খারাপ দেখা যায়, হ্যাঁ। তো 20 দিন পরে যে বুস্টার কিডনি ডোজ দেবেন তখন আপনি জিঙ্ক খাওয়াবেন। যে কোনো কোম্পানির আপনি জিঙ্ক খাওয়াতে পারেন, যেটা আপনার ভালো মনে হয়, ঠিক আছে। যে কোনো কোম্পানির জিঙ্ক হইতে পারেন, 50 থেকে 100 মিলি করে কন্টিনিউ আপনি 10 দিন খাওয়াবেন। তাহলে বুস্টার ডোজ দেওয়ার পরে আপনি কি, তখন বুস্টার ডোজ দিলেন 18 থেকে 21 দিন পরে, তাহলে আপনার খাওয়ার রুচি হয়ে গেল। তারপর পাশাপাশি পশমগুলো ভালো হয়ে যাবে, পশমগুলো যখন ভালো হয়, চিকচিক করবে, তখন দামও একটু বেশি হবে। আরেকটা বিষয় মাথা রাখবেন, 20 দিন পর থেকে, 20 দিন পর থেকে, ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন যে গরু আপনার সম্পূর্ণ কৃমিমুক্ত। যে খাবারটা দিবেন সেই খাবার খেলেই শরীরে কাজে লাগবে এবং দ্রুত মোটা হবে। বিষয়টা হচ্ছে যে এই যে আপনি যে 20 দিন পর্যন্ত, ঠিক আছে, গরুকে 10 থেকে 15 দিন মতো সময় লাগে গরুকে খাবার খাওয়ানো শিখাইতে।
একটা গরুকে হঠাৎ করে এগুলো আপনি দানাদার খাবার দিলে এগুলো পায়খানা লুজ করতে পারে, অনেকে বলে। তো আপনি অভ্যাস করবেন, ঠিক আছে। প্রথম 10 দিন 15 দিন মতো আপনাকে অভ্যাস করাইতে হবে, তখন ধীরে 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 আপনি খাবারের লোড দিতে পারবেন। তখন আরেকটা বিষয় হচ্ছে কাঁচা ঘাস কতটুকু করে দিবেন, কাঁচা ঘাস কতটুকু করে দেবেন অনেকে বলে। যে যাদের কাঁচা ঘাস আছে তারা পর্যাপ্ত পরিমাণে খাওয়াইতে পারবেন, ঠিক আছে। আর যাদের নাই তাদের তো ঝামেলা, তারা অবশ্যই খড় খাওয়াইতে হবে, ঠিক আছে। খড়ের বিকল্প কিছু নাই, গরু মোটা হওয়ার কারণে খড় খাওয়ালে গরু কি জাবর কাটাবে, যে খাবারটা খাবে, খাদ্যটা খাবে, এটা হল ফ্রি সময় রিল্যাক্স যখন করবে, যখন গরু শুয়ে থাকবে তখন এটা আবার খাবার মুখে নিয়ে আসবে, তখন আবার জাবর কাটাবে। তো যেহেতু এখানে 100 কেজি কথা বলতেছি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বা সুবিধার জন্য, তো আপনি 10 কেজি করে কাঁচা ঘাস দিতে পারেন, আর 3 কেজি করে খড়, ঠিক আছে। যারা কাঁচা ঘাস দিবেন তারা দুপুরে কাঁচা ঘাস দিলেন, আর খড়টা দিবেন সকাল বিকাল। আর দানাদার খাবারটা খাওয়াবেন আপনি 2 বেলা, দানাদার খাবার সকাল 6টা থেকে 7টার মধ্যে, বিকাল 6টা থেকে 7টার মধ্যে দানাদার খাবার দিলেন। আর যাদের ঘাস আছে তারা শুধুমাত্র দুপুরে ঘাস দিবেন, আর 2 বেলা করে একটা খড় দিবেন, ঠিক আছে। 2 বেলা করে 1.5 কেজি করে খড় দিতে পারবেন, ঠিক আছে। আর একটা জিনিস মাথা রাখবেন, মোটাতাজাকরণের জন্য আরো কিছু মেডিসিন আপনার জন্য আছে দ্রুত, যারা ইনজেকশন দিতে পারেন তাদের জন্য আরো ভালো। আর যারা দিতে পারেন না দ্রুত শিখে নেবেন, কারণ এই সফলতা অর্জন করতে হলে, গরু পালন করে লাভ করতে হলে অবশ্যই আপনাকে কিছু জিনিস শিখতে হবে, ঠিক আছে। তবে অনেকে শুরুতেই শিখতে পারবেন না, একটা সময় লাগবে, 2 মাস বা 3 মাস সময় লাগবে, ঠিক আছে। আপনি কৃমি ডোজ যখন প্রথম করাবেন, ঠিক আছে, করানোর পরে 10 দিন পর থেকে আপনি এই ক্যাটাফস ইনজেকশন দিতে পারেন, যেহেতু এটা ভাইরাল প্রোডাক্ট, সারা বাংলাদেশের সবাই চেনেন। তো অনেকে বলবেন যে কোম্পানি কত টাকা দিচ্ছে আপনাকে। ভাই, এটা শুধুমাত্র আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে, যারা প্রবাসী ভাই যারা আছেন, তারা খামার করছেন বা করবেন এসে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা হয়তো বা সচেতন অতটা না, ঠিক আছে। এই জন্য আমি ভালো একটা ব্র্যান্ড, হ্যাঁ ভালো কোম্পানি, যেটা খারাপ না, কোনো অংশে খারাপ না, অল্প টাকায় ভালো মানের প্রোডাক্ট, মানে আপনি ক্যাটাফস দিতে পারেন। অ্যান্ড ক্যাটাফসটা দিবেন আপনি প্রত্যেক সপ্তাহে দিতে পারবেন। আপনার অনেকে বলবেন যে গরুকে আমি কেন কষ্ট দিব, এত আদর যত্ন করে লালন পালন করতেছি, কেন ওকে ইঞ্জেকশন দিব, ব্যথা দিব, ঠিক আছে। তাই এই ক্ষেত্রে কোনো পাউডারও পাওয়া যায়। তো যারা ইঞ্জেকশন দিতে পারবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনি 5 দিন পর পর গভীর মাংসে বা চামড়ার নিচেও ইঞ্জেকশন গুলো প্রয়োগ করতে পারবেন। 5 দিন বা 7 দিন পর পর যে এই ক্যাটাফস ইঞ্জেকশন যে প্রয়োগ করলে যে আপনার গরু বিক্রি করতে হবে, এটা করলে আপনাদের ভুল ধারণা না। এটা এক ধরনের ভিটামিন, মাথায় রাখবেন, ঠিক আছে। যখন এই ক্যাটাফসটা বিটোফসফেন বা সাইনাকোলাবিন যখন মাংসে প্রয়োগ করবেন, চামড়া নিচে প্রয়োগ করবেন, এর কাজে উপকারিতা হলো আপনি যে খাবারটা খাওয়াবেন মেটাবলিজম ভালো হবে, এই খাবারটাকে কাজে লাগাবে সে, বডির মধ্যে দ্রুত মাংস দরিল ধরানোর জন্য সহায়তা করবে সে। খালি খাওয়াচ্ছেন কিন্তু শরীরে কাজে লাগতেছে না, অনেক তো কারণ থাকতে পারে। বিটোফসফেন সাইনাকোলামিনের ঘাটতি থাকলে অনেক সময় দেখবেন যে গরু যে খাবার খাওয়াতে স্বাস্থ্য হচ্ছে না। এক্ষেত্রে এটা দিলে আপনার একটা স্ট্রেস পূরণ হবে, দখল পূরণ হবে, ঠিক আছে। এই ভিটামিনটা প্রয়োগ করলে ক্যাটাফস ইনজেকশনটা, এবং খাওয়ার রুচি হবে এবং হজম ক্রিয়াটাকে ভালো করবে, ঠিক আছে। তাহলে 5 দিন পর প্রয়োগ করবেন, আপনার প্রয়োজন মতো আপনি ডোজ করতে পারেন, বাট আপনার 5টাও ডোজ করতে পারেন, 10টাও ডোজ করতে পারেন, যতক্ষণ আপনার স্বাস্থ্য ভালো মনে মনে হয় নাই, ক্লিয়ার হয় নাই না হবেন, তো আপনি প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে। 5 দিন বা 7 দিন পর পর আপনার ধরো 5 থেকে 7টি ডোজ করলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে গুরুত্ব দ্রুত মোটাতাকরণ হয়ে যায় এক পর্যায়ে, ঠিক আছে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি অনেকে বলেন যে আমরা ফ্যাট অর্ডার দিয়ে খাদ্য এবং দানাদার খাবারের পাশাপাশি, কাঁচা ঘাসের পাশাপাশি আমরা খাদ্যের সাথে আমরা ফ্যাট পাউডার খাওয়াই, মেগা ফ্যাট, তারপরে হচ্ছে ডিবি ভিটামিন। তো আসলে আমি যা ফ্যাট, শুধুমাত্র এখানে ফ্যাট ফ্যাট, ঠিক আছে, দেখবেন যে 99% ফ্যাট, 100% ভেজিটেবল ফ্যাট ফ্যাট দেওয়া আছে। আর দেখবেন যে মাল্টি ভিটামিনের মধ্যে সব ধরনের ভিটামিন দেওয়া থাকে। তো আপনি যেটা চয়েস, আমি আপনাকে সাজেস্ট করবো মাল্টি ভিটামিনটাই দিবেন গরুকে, ঠিক আছে। মাল্টি ভিটামিন দিবেন বা ফ্যাট দিয়েও করতে পারেন, আপনাদের সুবিধা। তবে মাল্টি ভিটামিন 20 থেকে 25 গ্রাম করে যারা খাদ্য মিক্সার করবেন তার খাদ্যের সাথে দিতে পারেন ডিসিবি সহকারে। আর যারা নতুন একদম, তারা তো 20 গ্রাম করে, 15 গ্রাম করে খাদ্যের সাথে, খাবারের সাথে আপনি মাল্টিভিটামিন দিবেন, ঠিক আছে। আপনি কন্টিনিউ 1 মাস খাওয়াবেন, অর্থাৎ 30 দিন খাওয়াতে পারবেন। যখন প্রথম কৃমি ডোজ দিবেন, প্রথম কৃমি ডোজ দেওয়ার লিভার টনিক খাওয়ানোর পর থেকে এগুলো শুরু করতে পারেন। কারণ আপনি কৃমি ডোজ দেওয়ার পরে যখন দিবেন, তখন দেখা যাচ্ছে ওই গরুটা নাও খাইতে পারে, গন্ধ করে, খাওয়ার রুচি কম থাকে, দুর্বল থাকে, ঠিক আছে। এখানে দেখবেন যে তাহলে হয়ে গেল আপনার যে কিভাবে কীটনাশক ওষুধ খাওয়াবেন, কোন সময় খাওয়াবেন, কোন ধরনের ইঞ্জেকশন দিবেন মোটা করার জন্য, ওই গরুটাকে কতটুকু আপনি খাবার খাওয়াবেন, সেগুলো বিস্তারিত বললাম। কতটুকু আপনি দানাদার খাবার দিবেন, কতটুকু আপনি কাঁচা ঘাস দিবেন, সব বিস্তারিত বলছি। ভাই আসলে আপনার এই খামার যে করবেন, মূলত হচ্ছে যে নিজের পরিশ্রম করতে হবে ভাই। নিজে যদি পরিশ্রম করতে পারেন, এখানে যেমন এখানে আপনার প্রায় 80-90টা গরু আছে,
একটা লোক রেখে যখন গরু খামার করবেন পুষবেন, সেগুলো আসলে বুঝতে পারবেন না কোন গরুটা অসুস্থ। একটা খাচ্ছে না সেটা আপনাকে নাও বলতে পারে। আর যখন আপনি নিজে এখানে তদারকি করবেন, দেখবেন এই গরুটা খাচ্ছে না, তখন করে আপনি টেক কেয়ার নেবেন, যত্ন করবেন, একে ডাক্তার দেখাবেন, ঠিক আছে, কি সমস্যা অ্যানালাইজ করবেন, ঠিক আছে। তো আমি যারা নতুন উদ্যোক্তা তারা বলি যে অবশ্যই এটা পরিশ্রম করেন। এখানে এটা খোলা আসলে পরিশ্রম করলে সফলতা শতভাগ নিশ্চিত এখানে, ঠিক আছে। এই টাকাতে কোনো 2 নাম্বারই হওয়ার কোনো ইয়া নাই। যে কোনো ব্যবসা করেন মাইট যাওয়ার চান্স আছে, কিন্তু গরু ব্যবসা করলে আপনার মাইট যাওয়ার কোনো চান্স নাই। তবে আল্লাহ তালা এখানে দিবে আপনাকে। এই যে অবলা প্রাণীকে আপনি যত্ন করতেছেন, খাবার খাওয়াচ্ছেন, ঠিক আছে, তার পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিচ্ছেন, এই আল্লাহ কিছু আপনাকে কিছু না দিবেই। তবে এটা অনেক গুরু অনেকে বলে থাকেন যে কত গরু 60 দিনে হয়, আমি কেন 90 দিন পর্যন্ত পুষবো? ভাই, 60 দিনে স্বাস্থ্য ভালো হয়, তবে ওয়েট গুলা মানে যে স্বাস্থ্য ভালো হয় 90 দিনে মাংসটা আপনার মানে এক ধরনের ইয়ে হয়, ওয়েট ওয়েট বেশি হয়। স্বাস্থ্য ভালো হয় 60 দিনে, কিন্তু 90 দিন হলে মাংসের ওয়েট বেশি হয়, ঠিক আছে। কতগুলো 50 দিনও লাগতে পারে, যেটা স্বাস্থ্য একটু ভালো ছিল কিনে নিয়ে আসছেন, কতগুলো 60 দিন লাগবে, 70 দিন লাগবে, ঠিক আছে, কত 90 দিন লাগবে। তবে যারা ভিডিও দেখছেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সবার প্রতি হলো শুভকামনা। যারা নতুন উদ্যোক্তা আমরা খামার করেন, যত পরামর্শ লাগে ইনশাল্লাহ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে এরপরে যে ভিডিওটা আসবে কিভাবে আপনার খাদ্য তৈরি করে আপনার গরুকে খাওয়াবেন দ্রুত স্বাস্থ্য ভালো হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।